আমি সবার জন্য কেনার জন্য বলছিলাম, পুজোর সময় কেনাকাটা না করলে হয়? এত কান্না, এত তেজ, এত কিছু, কিন্তু নিজের জন্য একটা জিনিসও কিনেনি। তো শত রাগারাগির পরে এখন গোলুকে নিয়ে যাচ্ছি কেনাকাটা করতে, ঠিক আছে? আর তার আগে যাবো ট্যাকে, না অনেক দিন দেখি নাই, আগে তার জন্য ট্যার কাছে একটু যাবো, ঠিক আছে গোলু? একটু ট্যার কাছে কিন্তু যাবো, ঠিক আছে? কারণ লিলুয়াতেই ট্যার বাড়ি, আর সেখানে যদি ট্যার কাছে না যাই স্যার ভালো লাগবে। তো রাঙ্গলি লিলুয়ায় আর ট্যার বাড়ি ওর লিলুয়ায়, তো ট্যাকে এখন একটু দেখতে যাবো, তারপরে আর গোলু রাগ করবো না কিন্তু, ঠিক আছে? তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে, ঠিক আছে? কিন্তু জলু তোমার চুলটা কিন্তু যা সুন্দর, আর মনে হয় না এবছর রং না করাই ভালো হবে। দেখি এদিকে তাকাও। করবো না বলেছি তো, আবার কথা হচ্ছে কিসের জন্য? তো চলো, তো চলো পরে কন্টিনিউ করছি, হ্যাঁ ঠিক আছে? এই গোলু, এই জঙ্গলের মধ্যে কোথায় নিয়ে আসলা? হ্যাঁ কোথায়? ট্যার বাড়ি কোথায়? এটা তোমার বাড়ি কোথায় দেখি তো? টিয়ার বাড়ি কখনো আসেনি, নতুন জায়গায় ও ভাড়া এসেছে। তো চলো টিয়ার বাড়িতে চলে এসেছি, তো দেখি কোনটা কোনটা টিয়ার বাড়ি কোনটা। এই চল নয় আসো। তো গাইস টিয়ার বাড়ি প্রথম এলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওকে জল দাও, ওকে আদর করো। আচ্ছা কোনটা এটা? ওহো থাক, আগের থেকে অনেক ভালো। ওটা কতদিন পর তোমরা দেখলাম, এত সুন্দর হয়ে গেছে কি করে এবার বলো? ওই যে খাসি ছাড়া ভাত খাই না বলে আমাদের ডেইলি 500 মাংস আছে। কি কই দেখি কি রান্নাবাড়ি করছে আজকে টে। ও এটা রান্না খাবার, দেখো টে কি রান্না করছে, সব খাবার দাবার চাপা দেওয়া। দেখি টে, এখানে একটা পুকুরও আছে দেখতে পাচ্ছি, এই যে এদিকে একটা পুকুর আছে, ওই জানলা দিয়ে এখান থেকে মাছ ধরবে আর এখানে রান্না করবে। তো চলো এরপরে আবার বেরিয়ে যাবো, এরপরে গোলুকে নিয়ে যাব রঙ্গলিতে, কেনাকাটা কি কি করবে। তো চলো পরে কন্টিনিউ করবো আবার। A few moments later. দেখো গোলুকে ফাইনালি নিয়ে চলে এসেছি রঙ্গলি মহল। গোলু দেখো এবার খুশি? হ্যাঁ আমি তো কিছু নেবো না। কিছু নেবো না তো? ঠিক তো, তোমার কিন্তু কিছু দেবো না। আমি নেবো না তো, কিচ্ছু দেবো না কিন্তু। নেবো না তো। ঠিক আছে দেখা যাবে, জায়গা মতন যাই। ঠিক আছে ঠিক আছে লিটল এখানে চলো তো, বাচ্চা মেয়েদের আগে দেখি। চলো তোমার দুটো ছবি তুলে দেবে না? কোন ছবি তুলবো? একবার বেশিল মনে পড়ে ছবি দেখো পদ্ম গাছ মনে আছে? এই দেখো আমাদের আছে। হ্যাঁ এরকম আমি একটা জায়গায় পদ্ম লাগাতে চাইছি, কিন্তু দেখো তোমার মতন এরকম গোবর দেয়নি। দেখো তুমি একটা পিচাস। চলো ঠিক আছে চলো। কতদিন পর এলাম। আচ্ছা এটা রয়েছে ভেতরে, এটা কোথায় বলছি? আমি ওই সিঁড়ি দিয়ে উঠবো। ইয়ে বাবা বলে না, চলো না আমি উঠবো না। এই লোকে দেখে হাসবে, বলে মেয়েটা চলন্ত সিঁড়ি উঠতে পারে না। আচ্ছা না শুনতে হবে না, বলো না হাত ধরে যাবো না, চলো নাকামো করো না। এই আমি যাচ্ছি, আমি ধরছি পেছন থেকে ধরছি, তুমি চলো। আচ্ছা চল আচ্ছা ঠিক আছে চলো, এইটা ধরবে। দাদা টাকাটা পাঠিয়ে দিই, এক সেকেন্ড দাঁড়া। তুই এরকম ঠেলাঠেলি করিস না, ওই লোকগুলো হাসবে, এরকম ঠেলাঠেলি করিস না আমাকে প্লিজ। ধরো এটা ধরো। এ গলি চলন্ত সিঁড়িতে উঠেছে গো। পড়ে যাবে না তো, সাবধানে নামবা কিন্তু। পড়ে গেলে তুই বুঝবি। আমার সাবধানে, সামনে এবার সামনে, এটা ছেড়ে দিয়ে নামবে, ইয়ে করবে আস্তে আস্তে। কি সুন্দর নেমে গেলে তো তুমি। চলো এই দেখো এখান থেকে এইটাই ঢুকতে পারছে, এটা বাচ্চাদের আছে বলো, এটা বাচ্চাদের আছে। এই দেখো আমার সোনামাকে নিয়ে এলে কত খুশি হতো গো। হ্যাঁ ছিল তো, তুমি খেয়াল করো না? হ্যাঁ থাকবে না। এই দেখো বাচ্চাদের ড্রেস, দেখো বাচ্চাদের ড্রেস সব দেখো। এদিকে চলো। আচ্ছা বাজার কলকাতা দেখবে,
হ্যাঁ চলো বাজার কলকাতায় চলো। তোমার প্যান্টগুলো নিলাম না আচ্ছা ওইখান থেকে। এখানে অনেক দাম, চলো বেড়াই। এখানে অনেক দাম দেখছো না, আমি তো আমার জন্য তো কিছু নিচ্ছি না। বেশি লাগানো দেখো। চলো 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 চলো। 149 টাকা দিয়ে শুধু, 199 টাকা দিয়ে শুধু, তাহলে আর দাম কোথায়? চলো দেখি ওইটাই চলো। একটা সেলফি তুলে নিই। হয়েছে, আর তোলা লাগবে না, চলো। এই ঢুকাটা কি করবো? ঢুকাটা নিয়েছিস কেন? গাড়িতে রাখলি না কেন? চলো, অনেক বাজে কিন্তু বলু, আর আর দেরি করা যাবে না, বাড়ি যাবো, আমার এবার খিদে লাগছে আস্তে আস্তে। চলো, আরে হাঁটো। মা আমি ঢুকলামই না, কিনলামই না, দেখলামই না, বলে দিদি কোথাও গেলে এরকম কেন করিস রে তুই? চলো চলো। যেখানে যাই সেখানে রিল করে, মারবে ধরে একেবারে, এখানে বেঁধে রাখবে কিন্তু। চলো দেখি, এটা বাজার কলকাতা ঢুকবে বললে তো। কেনাকাটা করতে করতে 11টা বাজিয়ে দিয়েছে, ঠিক আছে, সব বন্ধ হয়ে গেছে। দেখো ওর অবস্থা দেখো। আর চলন্ত সিঁড়িতে নামতে পারবে না, আমাকে দুনিয়ার গালাগালি দিয়ে দিল, কি বলে বাচ্চা বাচ্চা বলে দিল একদম। ঠিক আছে, এই আসো, আর আসবো, তুমি বাড়িতে চলো, তোমার খবর আছে। আমি কিন্তু কিছুই কিনিনি। আমি কিনলে কেন? চলো আসো, এই আসো। বলেছি যে আমি কিছু নেব না। আমি কিন্তু তুমি আমার এই সবগুলো কিনেছো কিসের জন্য? হ্যাঁ চলো আসো। আমি বলেছি আমার জন্য কিনবো। ঠিক আছে, তোমাকে আমি এগুলো কেনার জন্য নিয়ে এসেছি, জানো এগুলো আমি কিনতে পারতাম না। হ্যাঁ এগুলো আমি কিনতে পারতাম না। ভালো লাগছে তোমার, দেখে দরকার নেই তো, তুমি চলো। তুমি এগুলো কেনার জন্য তোমাকে নিয়ে এসেছি তো। ঠিক আছে চলো, তোমার এর জন্য এত ভয় না। ঠিক আছে দেখবো, ঠিক আছে আসবো, দেখছি। হ্যাঁ 11টা বাজে এখন, কথা হবে না, বাড়িতে চলো, তারপর দেখছি তোমার। দেখো গাইস, 11টার সময় এখন বাড়ি যাচ্ছি। দেখো মল থেকে বেরিয়েছি 11টার সময়, কিচ্ছু কেনে নি, শুধু 4টি জামা আর 4টি প্যান্ট কিনেছে। ঠিক আছে, কার আমি বোঝাচ্ছি, তুমি আমার তোমার আমি বলেছি তুমি আমার জামা কাপড় কেনো, কেন আমারটা আমি কিনতে পারি না? পুজোর সময় তো এইটাই বেরোনো আর কেনা, আর কি সব তিনটে ব্যাগ, তিনখানা ব্যাগ। আমি যে শুধু কাজছিলাম বলছিলাম, আমি কি নিজের জন্য কেনার জন্য বলছিলাম? আমি সবার জন্য কেনার জন্য বলছিলাম। পুজোর সময় কেনাকাটা না করলে হয়? এই জন্য আমার জন্য একা তুমি ভাবছো মনে হয় আমি বেরোবো বলছি, আমি নিজের জন্য কিনবো। 1000 টাকা নষ্ট করছে। 9000 টাকা মতন। 9000 টাকা মতন। 11,000 টাকা নষ্ট করছে। 11,000 শুধু তো তোমারই নিয়েছি। ঠিক আছে চলো, আমি বলছি আমারে তুমি সাজাও। সাজানোর কি আছে? ঠিক আছে চলো, রাত্রি হয়ে গেছে, চলো। আমার বরটাকে ভালো লাগবে আমি চাই না? আমি তোমারে বলছি তোমার চাও না যে ভালো আমার লাগবে, বউটাকে ভালো লাগবে, আমি চাই আমার বরটাকে ভালো লাগবে। ঠিক আছে আসো, দেখছি তারপর কি অবস্থা। আরে না খায়া থাকবো আজকে, বিরিয়ানি খাবো এখন। আমি এখন যে রান্না করতে পারবো না, প্লিজ আমার এই ওপরতলা নিচতলা আর আমি আর কোনোদিনও রঙ্গোলিতে আসবো না। ঠিক আছে শোনো, আমি কিন্তু আর কোনোদিনও রঙ্গোলিতে আসবো না। ওই সিঁড়িতে আমাকে চড়াও জোর জবরদস্তি করে, কোন সময় মুখ থুবড়ে আমি করবো, অত আমার ফ্যাশন দেখানো, অত আমার স্টাইল দেখানোর দরকার নেই, অত আমি স্মার্ট আমার দেখানোর দরকার নেই। আমি ক্যাবলা ক্যাবলা, ঠিক আছে ঠিক আছে, জোর জবরদস্তি করে আমাকে ওঠাও। ঠিক আছে সব ঢোকাও। এত কান্না কাটি করে এই সেই, এটা ঢোকাও। দাঁড়াও, মিতু, ও মিতু, আমার বাচ্চাটা কই? এত সেই থেকে কান্না কাটি এত কিছু করে তুমি কি ছাতাটা কিনছো? হ্যাঁ কি ছাতা কিনছো দেখি? আমি বাবার জন্মে, আমি জন্মেও এত জামা কাপড় আমি এত কোনোদিন কিনি নাই, ঠিক আছে? হ্যাঁ আমার অত শখ নাই, বুঝছো? বার করো, বুট পরার এটাই মজা, জানো? বার করো, বার করো।
ও মিঠু তোমাদেরকে একটু দেখাই কেনাকাটা করছে আজকে রে। আমার রান্না করতে দেখো এতক্ষণ বার কর দেখি, বার করো দেখি, বার করো। মিঠুকে ছাড়ি একটু। আয় মিঠু আয়, আয়। ও মিঠু আছো আছো। বাবা আজকে বেরোতে পারিনি গো। ওলে বাবা ও মিঠু একটা আপা গেনি আমার কোথায় ছিল, কোথায় গেছিল মামা বাবা? কোথায় গেছিল হ্যাঁ কোথায় গেছিল মামা বাবা লেখা? চলো 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 কোথায় রেখে দিয়ে চলে গেছিল না? চলো করে চলো। ছোনা বাবা, একটা ছোনা বাবা। পকা চালাবে না, মিঠুকে চালাইছি, মিঠু ছাড়ছি। ও মিঠু বাচ্চা কই কি কিনছো বার করো দেখি, দাঁড়া বার করো সব। ফ্রেশ হই তারপর ফ্রেশ পরে আবার দেখি না কি কিনছো। দেখি সারা রাত মানে সারা রাত দিন কদিন ধরে এত ঝগড়া করে এত কেঁদে কুটে ব্যাং হচ্ছিল। দেখি কি কিনছো বার করো সব, সব ঢালো। মনটা শান্তি হলো অনেকটা, মনটা শান্তি হলো। মানে যাই হোক কিছু কিনা নিয়েই দরকার তোমার, তাই তো? ইমা এত কিছু কিনলাম, দেখি কে বার করো, বার করো। জামাগুলো পছন্দ হয়েছে না সেটা বলো। আমি বুঝি না তো, তোমার পছন্দ হয়েছে তো? ভীষণ। হ্যাঁ। এ বাবা আর একটা জামা নিয়েছিলাম যে ওটা রেখে দিয়েছো নাকি? কয়টা কিনছো আমি কেমন জানবো? দেখি আরেকটা পছন্দ করলাম। কটা জামা পছন্দ করছো? পছন্দ হয়েছে। হ্যাঁ এই শার্টটা তোমার উপরে হেভি লাগছিল, এই শার্টটাও খুব হেভি লাগছিল। ঠিক আছে, সবসময় তো আর এরকম এক কালারের শার্ট পরলে হবে না, বুইড়া বেটাদের মতন। কুচি শার্ট বাবার জন্মে সিমেন্টের বস্তার মধ্যে জামা ঢুকিয়ে রাখতাম ছোটবেলায়, বুঝছো? প্রত্যেক বছর পুজোতে ওই যে সিমেন্টের বস্তাতে জামা কাপড় বার করে করে পরে আইছি। এত বাহার লোভী আমাকে ছিল না। হ্যাঁ তা ঠিক আছে, সারা জীবন কি এরকমই থাকবি নাকি? আপডেট হতে ইচ্ছা করে না? কয়দিন এরকম ভাবে, কয়দিন আমার এরকম জ্বালাবা, কয়দিন জ্বালাবা আমার, কয়দিন জ্বালাবা? হ্যাঁ আমি যতদিন বেঁচে থাকবো। দেখি বার করো কেমন হয়েছে ওইটার মধ্যে কি আছে দেখি। এইটা কেমন হয়েছে বলো। আমি ও তো বুঝি না ওইটার মধ্যে কি কি আছে দেখি, বার করো দেখি। ঢালো না, অত ছ্যাতা করতেছো কের জন্য? রাত্রির বেলা এখন 11টার সময় বাজার করে আনছো, এ করছো। দেখি বার করো, বাড়ি করো। তুমি এত এরকম জিনিসগুলোকে এরকম এই যে কিনছো আমার 12 মাসের কিনছো, তাই তো? হ্যাঁ 12 মাসের কিনছো তো? কেন 12 মাস? হ্যাঁ নিত্য নতুন এত প্যান্ট জামা, তার মানে কি আবার সামনের বছর বলছো এই কিনবো? তোমার খবর আছে সামনের বছর তুমি কোনো জামা কাপড়ের কথা পাবা না। ওইটা কি এই প্যান্ট, এই বিলটা? আচ্ছা আচ্ছা, জিন্সটা, এই কালারের জিন্স কখনো তুমি? এই একটা প্যান্ট, দুটো প্যান্ট, এই 3টে প্যান্ট, এই 4টে প্যান্ট, এই 5টা প্যান্ট, এই 6টা প্যান্ট, এই 7টা প্যান্ট। তার মানে যদি একটা প্যান্ট যদি 2 মাস করে পরি, 2 মাস করে যদি 2 মাস করেও পরি, 7টা প্যান্ট 14 মাস, মানে 1.5 বছর কাছাকাছি, তাই তো? তা একটা প্যান্ট তাহলে মাসে কয় টাকা ইনকাম করা দরকার? মাসে কয় টাকা ইনকাম করা দরকার? টাকার হিসাবটা না করলে, ইনকামটা না করলে কোথাতে আসে আমার সেটা কও। আর না পড়লে আসবেও না। আমি বলছি এমনও মানুষ আছে 4000, 5000, 6000, 7000 টাকা ইনকাম করে, তারা কেমমায় বাঁচে? কেমমায় বাঁচে? যেভাবে বাঁচে বাঁচে। হ্যাঁ, আমরাও টাকাটা ইম্পর্টেন্ট নয়? আমরাও বেঁচেছি ওইভাবে আমরাও বেঁচেছি না, আমরাও তো ওইভাবেই বেঁচেছি। আর জামা কয়টা কিনছো? 1টা, 2টো, 3টে, 4টে। জামাটা কম হয়ে গেছে, জামাটা কম হয়ে গেছে। আবার যাবো তো আবার কিনবো। আমি তোমারে বলছিলাম যে তুমি আমার জন্য জামা কাপড় কেনাকাটি করো। এই চুপ কর, তারপর আমারই দেখ। তুই সবসময় বলিস না তোর লাভ হয়েছে, আজকে আমার লাভ হয়েছে 99 টাকায়। লাভ হয়েছে? ওখানে লাভ হয় না, বড় জায়গাতে জিনিস কিনছো তো, ওখানে টাকা ঠকাই নেছে, নে এখানে জিনিস দিয়েছে। এই তোদের মতো এখানে আমি করছি, শোনো, এই যে 8টা প্যান্ট কিনছো না 7টা প্যান্ট কিনছো, আর জামা কিনছো কয়টা? 4টে।
কয় টাকা লাভ করছে তুমি জানো? আচ্ছা তোমাকে আমি একটু হ্যাঁ? মুখটা বন্ধ রাখো। এই কম করে যদি আমি করছি যে যদি 200 টাকা করেও যদি লাভ করে 4-5 হাজার টাকা লাভ করে। আচ্ছা তুমি মুখটা বন্ধ করো। আর যদি 100 টাকার এই জিনিস দেয় তুমি কি ভাবছো তোমার লাভ হয়েছে? আমি কি বলছি? তোমার ঠকাই দিয়েছে, তোমার ঠকাই আমি দিয়েছে। দুটো কথা বলি শোন। এই যে ভাবিস না যে আমি এই শ্রীরামপুর হাট থেকে, এই বালিহাট থেকে, এইখান থেকে ওখান থেকে জিনিস কিনবো, ওসব ভুল ধারণা। এই যে ভাবিস এত বড় মল, কত দাম নেবে, একটু দাম বেশি নাই, কিন্তু জিনিসগুলো তুই দেখ কোয়ালিটি। তোকে আমি এই আগের বারে রঙ্গলি থেকে একটা প্যান্ট কিনে দিয়েছি, তুই নিজের বুকে হাত দিয়ে বলতো আমি মানলাম, কিন্তু এতগুলো কেনার কে দরকার ছিল? এতগুলো হলে তুই কিনিস না। আমরা তো সবসময় শপিং মল এইসব থেকে অনলাইন দিয়ে এটা ওটা কিনতে থাকি, তুই তো কিনিস না। আমি তোমারে বলছি, এদিক ওদিক আমি তোমারে বলছি। সবাই বলে একটাই জামা পরছিস, একটাই প্যান্ট পরছিস, কেন রে? আমার বয়ে একটাই প্যান্ট একটাই জামা কেন পরতে থাকবি? বাহ, তোমার নিত্য নতুন পরবা। হ্যাঁ, নিত্য নতুন পরবা। তোমার বড় তো অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা। কিপটামা প্রচুর। হ্যাঁ, কিপটামা আর হবে না। হ্যাঁ, তোমার বড় অনেক টাকা। অ্যাকাউন্টে দেখেছি 40,000 টাকা পুরো সাফাই করব। ই বাবা উ বাবা নয়, 40,000 টাকা পুরো আমি সাফ করব। এই শুধু এখন 11-12 হাজার টাকা হয়েছে। বলি শোনো, এই চুপ, যা করছো শোনো, ইগিনি করে লাভ নেই। 50 টাকা 30 টাকা লাভ দিয়ে বিয়েতে দেবা, বুঝছো? কেউ যদি কেনে কৌশিক টৌশিকদের দিয়ে দেবা। কেন কি দেখে? আমার কথা শোনো, আমি কি বলছি বলো। আরে আমার দিকে তাকাচ্ছই না। ছাতা হচ্ছে বলো কি? কিছু না, আমি করতে পারবো না। কি হচ্ছে বল, কি বলছিস? আমি করছি যে যা করছো করছো বলছি, ওপরে টালিগুলো খুলে ফেলাই দিয়ে আমি এবার চিন্তা করছিলাম অ্যাডভেস্টার দেবো। হ্যাঁ, বুঝছো? এখন মনে পড়েছে, বর্ষাকালে মানে কেনাকাটা গুলো দেখে মনে পড়েছে। যখন মাংস গিলিস তখন মনে পড়ে না এগুলো, যে আমি মাংসটা খাবো না, খাসির মাংস খাবো না, ইলিশ মাছ খাবো না, নিত্য নতুন মাছ খাবো না, আমি ওপরে অ্যাডভেস্টার দিই, তখন মনে পড়ে না? তখন মনে পড়ে না, এখন মনে পড়ছে। হ্যাঁ, এখন মুখের মধ্যে কুলু পেতে গেছে। কিছু কওয়া যাবে না গো, ঠিক আছে? তোমরা তো দেখতেই পেলে দুনিয়ার জামা কাপড় কিনেছে। তো আমার এতটা ইচ্ছা না যে একটা দুটো, ঠিক আছে? তো মানে একটার পর একটা পছন্দ হলে না কিনতেই থাকে, মানে এটা নেবো, এটা ভাল লাগছে, ওটা নেবো। তো তোমরা দেখেছো, আমি কিছু বলা নেই। কালকে হবে এক চোট, ঠিক আছে? কালকে এক চোট হবে। আমি এখন কিছু বলবো না, এখন কিচ্ছু বলবো না। আমার খিদে লাগছে। আমি কি আমার জন্য কিছু কিনেছি? তুমি কথা কম কবা, এই জন্যই আমার বেশি রাগ। তুমি এত কান্নাকাটি ঝগড়া কের জন্য করলা? তুমি হ্যাঁ, এত কান্নাকাটি ঝগড়া কের জন্য করলা তুমি? এই তো আমি কিনতে যাবো বলে, বুঝছো? ও আমাকে আর দেবে কিছু করতে? আর তুমি খুশি না? আমাদের তো জামা কাপড় হলে আমাদের কত খুশি হয়, আনন্দ লাগে। তুমি খুশি না? না, আমি খুশি না। সারা জীবন ওই বুকের মধ্যে ঠাটা পরেই বসে থাকবি, ঠাটা পরে তোদের মুখে, তোদের শান্তি নেই জীবনে, খুশি নেই। তুই খুশি অনুভব করার তুমি পড়বা, আমার পড়া লাগবে না। আমার এগুলো পড়ার জন্য আমি কিনেছি, আমার পড়া লাগবে না। বল না, ভিতরে ভিতরে আনন্দ হচ্ছে, বল। এই যে বল, 32টা দাঁত খুলে বল একটু, যেমন আনন্দ হচ্ছে আমার এতগুলো জামা হয়েছে, সেটা একটু বল মুখটা ফুলে। শুধু সামনেই গজর গজর করছিস। আমি কিছু বলবো না, সময়ের সাথে উত্তর দেবো, এখন কিছু বলবো না। আবার কালকে যাবে, আমার কিন্তু যা কেনাকাটা করা এখন টানা করে নেবা, ঠিক আছে? আমি কিন্তু আমার এতে কাজের অনেক ক্ষতি হচ্ছে। কিসের? আমি কন্টিনিউ ভাবে একদিনে কোনো কিছু কেনাকাটা যায় না, বুঝতে পেরেছি? একদিনে কোনো কিছু কেনাকাটা যায় না। যাও খাবার দাও। এই দেখো একটা কি জিনিস, কি দেখো না, কি করছো এটা? হ্যাঁ, কি দেখি কি করছো? এই দেখো, নিজের আসল চুল কেটে ফেলে দিয়ে কাটে দিয়ে দেখো কি করছে, দেখো এই ডুপ্লিকেট চুল লাগাই দিচ্ছে। ইস, নিজের আসল চুল কেটে দিয়ে দেখো ডুপ্লিকেট চুল লাগায়। এই যে বললাম তোর ভাবার মতন জায়গাই নেই। কেন বলতো? এটা কিসের জন্য জানিস? কিসের জন্য? মহালয়ার আগমনী শুট করো, বুঝছিস? তো গাইস, গোলু এখন গেছে বাথরুমে ফ্রেশ হতে, ঠিক আছে? তো তোমাদেরকে দুটো কথা বলি। আমি এরকম করি ঠিকই, আমি এত মানে পেছনে লাগি সবকিছু করি,
এত কান্না, এত তেজ, এত কিছু, কিন্তু নিজের জন্য একটা জিনিসও কিনেনি। হ্যাঁ কিনবে, অবশ্যই কিনবে, এখনো অনেককে কেনার আছে, তো সময় হয়ে ওঠেনি বলে কিনিনি। কিন্তু আমার কিন্তু এতটা পছন্দ না, কারণ আমি এত পোশাক আশাক এত কিছু আমার পছন্দ না। তবুও ও সবার আগে কিন্তু আমার জন্য কিনেছে। এটা মানে আমি সামনেটা দেখাই, কিন্তু আমি ওকে বুঝতে দিই না। কিন্তু ভেতর থেকে ভেবে দেখো, আন্তরিকতা থেকে ভেবে দেখো, তোমরাই বুঝতে পারবে যে ও সবার আগে কিন্তু আমার জন্য ভেবেছে। আমি এটা ভাবতে পারি না। তো ওদের নিজেদের জন্য কারোর জন্য কিছু কেনেনি, এখনো সোনামায়েরও কিছু কেনেনি। তা আমি তো কখনো বুঝি না, মানে ওকে বুঝতে দিই না যে আমি খুশি হয়েছি, সেটা আমি ওকে কখনোই বুঝতে দিই না। আমি ইয়ে করি। কিন্তু দেখো 7খানা প্যান্ট কিনেছে, তোমরা তো দেখালাম, যেন আমার কোনো জায়গায় অসুবিধা না, আমি পরবো কি এই কথাটা যেন আমাকে না বলতে হয়। 4খানা জামা অলরেডি কিনেছে। তো হয়তো আগামী পুজোর মধ্যে হয়তো 2-1টা পছন্দ হলেও হয়তো নিজেদের কেনাকাটা করতে গিয়ে আরও হয়তো কিনে ফেলতে পারে। তো সেই নিয়ে আমি তো ভিডিও বানাবোই, ঠিক আছে? তো তোমরা খালি দেখো, শুধু রাঙ্গুলিতে এখান থেকে সেই হাওড়া লিলুয়া রাঙ্গুলিতে নিয়ে গেছে শুধু আমার জন্য কেনাকাটা। ও পারতো তো নিজের জন্য আগে কুড়িয়ে কাটিয়ে বেছে বেছে কিনে নেওয়ার, পারতো তো সোনামায়ের জন্য কেনার, যে না আগে আমাকে দিয়ে শুরু করেছে। তো যাই হোক, আমি বুঝতে দিই না কখনো যে আমি অনেক খুশি হয়েছি বা কিছু। সেটা তো তোমরা বুঝতে পারছো ভেতর থেকে আমি কতটা খুশি। শুধু আমি খুশি যে আমি কিনে দিয়েছে বলে আমি খুশি না, ওর ভাবনাটা দেখে আমি খুশি হয়েছি। যে ওর সত্যি ওর যে ভাবনা, সে ভাবনা মানে কারোর স্ত্রী যদি ভেতরের এইখান থেকে যদি কোনো কিছু করে না, তাহলে সেই ভাবনাটা বোঝা যায়, তার সুখ শান্তিটা বোঝা যায়। আমি একটু এন্টারটেনমেন্ট করি বলে আমার গুলোকে অনেক কথা শুনতে হয়। তো আমি ওর কাছে সারা জীবন ঋণী থাকবো। তো চলো ভিডিওটা আর বাড়ালাম না, কারণ আমি যে ওকে রাগাবো বা দুটো কথা বলবো না, সেই মানে তোমরা আজকে দেখেছো আমি ভিডিওর মধ্যে সেইভাবে ওকে কিছু বলতে পারিনি। মানে আমার ভাবনাটা ঠিক অন্য জায়গায়, তো আমি ওকে কিছু বলতে পারিনি। তো যাই হোক, টাটা। আবার আমি ভাবলাম আমি নিজের থেকেই ওকে আবার কালকে টাইম দিয়েছি, যেহেতু আমার কেনাকাটা করেছি, ওদের নিজেদের জন্য কিন্তু মনটা একটু হয়তো প্রকাশ না করলেও ভেতর থেকে প্রকাশ করবে, কিন্তু তারপরে ভেতর থেকে একটা আনছান করবে কবে কিনবো। তাই আমি ভাবলাম ওদেরকে কেনাকাটা করে তারপর আমি ফ্রি হয়ে যাব। তো চলো টাটা, কালকে দেখি আবার কেনাকাটা করতে যাব ওদের পুজোর। দেখো সবাই কি বলতো, পুজো আসছে কেনাকাটা করবো, এর একটা অন্যরকম আনন্দ থাকে। তো ছোট থেকে আমরা, বিশেষ করে আমি আমার কথা বলছি, আমি এই জিনিসটা তো কখনো পাইনি। আজ হয়তো 7টা 8টা 5টা 4টে জামা কাপড় কিনছি। একটা সময় আমাদের এই সিমেন্টের বস্তার মধ্যে, দেখো সিমেন্টের বস্তা যেরকম দেখছো না, ওই বস্তার মধ্যে আমাদের একটা জামা ঢুকানো থাকতো, প্রত্যেক বছর ওইটাই হয়তো বার করে পরতাম, এরকমও দিন গেছে। তো যাই হোক, সবই ওপরওয়ালা। আর এখন আছো তোমরা, এত ভালোবাসা দাও, সব কিছু নিয়েই জীবন নিয়ে এই আর কি নিয়ে চলে যাই। তো চলো টাটা।